যেমন কথা তেমন কাজ। পুজো কাটতে না কাটতে এবার বাড়ি বাড়ি আসতে শুরু করলো দেশ ছাড়ার নোটিশ। নদিয়ার আরশাদ ও সঞ্জু শেখের বাড়িতে চিঠি পৌঁছতেই আতঙ্কে ঘুম উড়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গত ৩রা অক্টোবর ওই দুই পরিবারের কাছে পৌঁছয় এনআরসি নোটিশ। নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙ্গা এলাকার দুই পরিবারের কাছে ধুবুলিয়া থানার তত্ত্বাবধানে এই নোটিশ পাঠানো হয়। জানা যায় অসম থেকে এসেছে ওই নোটিশ দুটি। দেখুন সেই নোটিশগুলো আমরা দেখাচ্ছি আপনাদের। দীর্ঘদিন ধরে এনআরসি নিয়ে টালবাহানা চলছিল, তার মধ্যেই কেন্দ্র সরকারের তরফে এসআইআর লাগু করার প্রক্রিয়া চালানো হয়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এই এসআইআর হচ্ছে। এর আগেও দেখা গেছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার কিছু পরিবারের কাছে এনআরসি নোটিশ আসে। এবার নতুন করে আবার নতুন এনআরসি নোটিশ আসা শুরু হলো। নদিয়া ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙ্গা এলাকার বাসিন্দা সঞ্জু শেখ এবং আরশাদ শেখ, তাদের দুজনের বাড়িতেই এনআরসি নোটিশ আসে। ধুবুলিয়া থানার কর্মরত পুলিশের তরফে তাদের বাড়িতে ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়, যেখানে দেখা যায় অসম সরকারের তরফে তাদের এই নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাওয়ার পর থেকে রীতিমতো আতঙ্কে দিন কাটছে ওই দুই পরিবারের। আরশাদ শেখ এবং সঞ্জু শেখ বলেন তারা কেউ প্রায় 10 বছর আগে বা 15 বছর আগে অসমে কাজে গিয়েছিলেন। সেখানে কেউ 1 মাসের কাজ করেছেন, কেউ আবার 15 দিনের জন্য কাজ করেছেন। কোনো এক ঠিকাদারের তত্ত্বাবধানে তারা অসমে কাজে গিয়েছিলেন এবং সেখানেই তাদের নাম সংগ্রহ করা হয়েছিল ওই ঠিকাদারের তরফে। তবে তারা জানান তারা ভারতীয় পরিচয়পত্র নিয়ে সেখানে কাজে গিয়েছিলেন। অসমে গিয়ে কোনো রকম বাড়তি পরিচয়পত্র তারা তৈরি করেননি। পাশাপাশি তারা আরও জানান তারা অনেক পুরুষ ধরে দীর্ঘদিন ধরেই এখানকার স্থানীয় বাসিন্দা, কিন্তু কেন হঠাৎ তাদের কাছে এই এনআরসি নোটিশ আসলো তারা বুঝে উঠতে পারছেন না। সেই কারণে বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। তবে তারা জানান যেহেতু মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, সেই কারণে কিছুটা চিন্তামুক্ত হয়েছেন তারা। পরিযায়ী শ্রমিক সঞ্জু শেখ কি বলছেন শোনাবো আপনাদের। কবে আপনাকে নোটিশটা দিল? এ মাসের 3 তারিখে ধুবলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি। ওটা দেখানোর পর ওরা বলল যে এটা এনআরসির একটা নোটিশ। তারপরে এখন আপনি কি ভাবছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের পাশে আছেন, তীব্র নিন্দা করেছেন এবং আপনাদের নাম করে তিনি বলেছেন। আপনারা কি ভয় পাচ্ছেন? মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, আমরা একটু মানে আশ্বাস পাচ্ছি। তবে কি আতঙ্ক লাগছে? হ্যাঁ, একটু মানে ইয়ে লাগছিল, আতঙ্ক লাগছিল, কিন্তু এখন একটু ইয়ে আছে। হঠাৎ এই নোটিশ কেন এলো সেটা আমরা বুঝতে পারছি না। আপনি কি আসামে গেছিলেন? আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। ওটা 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না। তখন কি আপনি থাকতেন? না, আমি পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ওখানে গিয়েছিলাম। ওখানে কি ভোটার কার্ড, পরিচয়পত্র কিছু কি এই আমাদের ইন্ডিয়া ছিল না? তখন ওখানে কোনো কারণে হয়ে পড়েছিল? না, কোনো কার্ড ফার্ড আমার ছিল না। আপনার ভারতীয় কার্ডই ছিল? ভারতীয় কার্ড ছিল। ওখানে কোনো কার্ড আমি বানাইনি। কিসের কাজ করতেন ওখানে? ওখানে মার্বেলের কাজ করছিলাম। তারপরে চলে এসেছেন? তারপরে চলে এসেছি। ওখানে কতদিন কাজ করতেন? ওখানে ওই মাসখানিক কাজ করেছি। মাসখানিক করেছেন? 1 মাস মাত্র ছিল? তারপরে আমি চলে আসি। ওখানে কি কোনো ঘর বাড়ি নিয়ে থাকতেন না কোনো আত্মীয়? না, ওখানে গিয়েছিলাম। ওখানে কন্ট্রাক্টর আমাদের একটা থাকার একটা ওখানকার জায়গা দিয়েছিল। হ্যাঁ, কাজের জায়গায় আমরা থাকতাম। আপনি কি নদিয়ার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, এখানকার স্থায়ী বাসিন্দা। আপনি কতদিন ধরে এখানে বসবাস করেন? আমার বাপ ঠাকুরদা পুরো 14 পুরুষ এখানেই বাস করে। এখানকার বাসিন্দা আমরা। বাংলাদেশ বা অন্য কোনো জায়গার সাথে কি আপনাদের কোনো রিলেটেড আছে বা? না। বা আসামে আপনাদের কেউ? না। অন্যদিকে আরেক পরিযায়ী শ্রমিক আরশাদ শেখ তিনি কি বলছেন শুনুন। কি হয়েছে মানে 3 তারিখে আমার বাড়িতে নোটিশ এসছে
সঞ্জি ছটার সময়। দিয়ে আমাকে বাড়িওয়ালা ফোন করলো, আমি তো গাইসায় ছিলাম, কৃষ্ণগঞ্জ ছিলাম। দিয়ে বললো তোমার আসাম থেকে নোটিশ এসছি। আমরা কিসের নোটিশ? বলে আসাম থেকে। হ্যাঁ, দিয়ে তারপর আমি বাড়ি আসলাম। বাড়ি এসে আমি নোটিশে দেখলাম। আমি তো মানে মূর্খ মানুষ, আমি তো বুঝিনি কিছু। আমার গ্রামের মেম্বার ছিল, যারা মেম্বার দেখালাম, বললো এটা কোর্ট থেকে, আসামি কোর্ট থেকে নোটিশ এসছে। কী কারণে? আমাকে বললো কি ওখানে কি তুই কি আধার কার্ড কিছু করেছিস? আর না, আমি কিছু করিনি। আমি 15 বছর আগে কাজে গিয়েছিলাম। কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম। 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। হ্যাঁ, মানে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে টেনশনে যে এটা খতরনাক জিনিস, মানে কী হবে এটা। কোথায় কাজে গিয়েছিলেন? আসামে গিয়েছিলাম, কি কাজে? ওই মার্বেলের কাজ, টাইলসের কাজ গিয়েছিলাম। নোটিশটা কি দেখলেন? নোটিশটা দেখলাম তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক। আমি পেলে বেড়ে আছি, মানে এই ধরনের ভাবছি। এ বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। The letter has been sent to Ashad Sheikh and to Shanju Shai Sheikh, and the letter is from, as you can see, from the Videshi Nyadhikaran Jorhat. It is from the Foreigners Tribunal, the NRC department of Jorhat, Assam, and they have sent letters in the Assamese language to 2 residents, long-term residents, valid Indian citizens residing in the Dhubulia area of Krishnagar 2 block of Nadia district of West Bengal. They are asking these citizens of India to please produce documents to show that they are valid citizens and to show that they have a connection to Assam before 25th March 1971. This kind of letter has been received before by people in Kuch Bihar in Bengal, and we just want to bring to everyone's attention exactly what kind of nonsense the BJP government is up to, and they want to create panic and they want to basically scaremonger everybody into sending these letters. The Assam government and the NRC department of Assam has no business whatsoever in sending letters like this to residents of Bengal and valid Indian citizens. We completely condemn this, and you have no right to do it. And if the Assam government were to do anything in the days forward, following up on this completely illegal methods, then they will receive a very just and fitting reply from the government of West Bengal and from the people of West Bengal. What kind of steps should taken? Who are Nobody should react to this. This piece of paper is worth nothing. The Assam government has no right to send letters from the Foreigners Tribunal to residents of West Bengal and bona fide citizens of India. You have absolutely no right. So I want to tell everyone that the Assam government and various BJP governments are doing this kind of nonsense, scaremongering and trying to create panic among people. We, the government of West Bengal, all of us public representatives stand by our people, and we will not let this happen. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।